গেছে বছর রেনু করার পরেও আমার কাছ থেকে ডাবল টাকা 22,000 টাকা বেশি নিতেছে। 3 সার্টিফিকেটও আমি দেখাইছি, তারপরে বলে এই আয়কর বকায়া আছে। বকায়া থাকলে আমার 16 সালের 17 সালের কাগজ কিভাবে দিল? রাজধানীর মিরপুরের বিআরটিএতে এমন অভিযোগ প্রায় প্রত্যেক গাড়ির মালিক ও চালকের। মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে ফিটনেস ও এআইটি অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের টাকা জমা দিতে এসে গ্রাহকদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। ওখান থেকে বলতেছে 30,000 টাকা ইনকাম ট্যাক্স। তো আমি বললাম যে আমাদের তো 15,000 টাকা। এখন ওনারা বলতেছে যে আপনি যদি টাকা জমা দেন তো দেন, না হলে সরে যান, আরেকজনের সুযোগ দেন। কথা বলার কোনো সুযোগ নেই। আসলেই আমরা বলতে পারি না কেন তারা আমাদের থেকে 30,000 টাকা নিয়েছে। এমনকি বিআরটিএর বিভিন্ন দ্বারে ঘুরেও পাওয়া যায়নি এর সদুত্তর। গাড়ির সিসি অনুযায়ী নির্ধারিত ফি দেওয়ার কথা থাকলেও দ্বিগুণ টাকা কেন নেওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানেন না বিআরটিএর নির্ধারিত ব্যাংকের কর্মকর্তারা। আমরা জিজ্ঞেস করলাম এত কেন, বললো যে আয়কর ডাবল হয়েছে। 1500 সিসির গাড়িতে কত টাকা আসার কথা? 15,000 টাকা আয়কর আসার কথা। ওরা 37,000 টাকা কি হিসেবে দুইটা বছরের? ওটা বললাম তো যে 30,000 টাকা আয়কর আসছে, 117 দেখলে ওনারা বলতে পারবে। কাগজ নিয়ে আসছি, কাগজটা নিয়ে কথা বলবো একটু। আর বিআরটিএর কর্মকর্তারাও ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন ভিন্ন দিকে। অবশেষে প্রতিষ্ঠানটির উপপরিচালক কারণ দেখাতে পারলেও আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে কেন গ্রাহকদের অবগত করা হয়নি এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। আমাদের ব্যাংকেই না হলে আমাদের 117 নম্বর একটা আমাদের লোক অ্যাসাইন করা আছে। আমি গেছিলাম, সে আমাদের কোনো কথা বলতে রাজি হয়নি, সে বলছে কোনো কথা বলবে না। আচ্ছা, আপনাদের কাছে যে এআইটি সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন করে তাহলে আপনারা এগুলো উত্তর দিতে পারেন না কেন, দেন না কেন? অবশ্যই তো বোঝান না এগুলো। আজকে তো এই যে সময় টিভির এক ভাই গেছে, আপনি তো বোঝেন, আপনি কথা বলতে চান নাই। উনি নিজে গেছেন তো, আপনি উনি কি মিথ্যা কথা বলতেছেন আমার সঙ্গে? বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব দুষলেন জাতীয় রাজস্ব বোর্ড ও বিআরটিএর মধ্যে সমন্বয়হীনতাকে। আমি বলবো শুধু বিআরটি না, এটা জাতীয় রাজস্ব বোর্ড এবং আয়কর বিভাগের ওইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। বিআরটির এন্ডে যে ব্যাপারটা তারা করতে পারতো, এটা সচেতনতা বৃদ্ধি করার জন্য গ্রাহকদেরকে এখানে নোটিশ বোর্ডে নোটিশ করা যেত, ক্যাম্পেইন করা যেত। তবে এ অভিযোগের বিষয়ে অবগত আছেন জানিয়ে বিআরটিএর সচিব বললেন, রাজস্ব বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী বর্তমান অর্থবছরের অগ্রিম আয়কর একসাথে নেয়ার কারণে সৃষ্টি হয়েছে এ জটিলতা। ব্যাংকে যিনি ক্লার্ক জমা নিচ্ছেন তিনি গ্রাহককে এটা যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না, ফলে একটা মাঠে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে বিআরটি বেশি টাকা নিচ্ছে। অগ্রিমটা আমরা নিই নেই, অগ্রিম উনি জমা দিয়েছেন। এখন সমন্বয় যদি করতে পারে, সফটওয়্যার চেঞ্জ করতে হবে এবং এটা আপনার এনবিআর থেকে একটা নির্দেশনার প্রয়োজন হবে। সরকারের খাতে যদি কেউ অ্যাডভান্স কোনো অতিরিক্ত টাকা জমা দিয়ে থাকেন, কোনো দিন সে টাকা মার যাবে না, সেটা তার যানবাহনের এগেনিস্টেই জমা থাকবে। সমস্যা প্রকট আকার ধারণ করায় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়ী করলেন বিআরটিএর সচিব। এই সংস্থা এখন দুর্নীতি নাই বলবো না, কিন্তু আমরা চেষ্টা অব্যাহত আছে যে দুর্নীতি মুক্ত করা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সেই জন্য তারা এগুলো বলতে পারে।